হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গোলুমুলুর খুনসুটিতে। আমি এখন রান্না করছি আর এরা এসে হামলা করেছে রান্নাঘরে। কিছুতেই আমাকে শান্তিতে দাঁড়িয়ে রান্না করতে দিচ্ছে না। এই একজন বাকি ছিল, ছুটতে ছুটতে আসছে। আমার মাথা খারাপ করে দিল মেও মেও করে। একটু মাছ ভাজা ছিল, আমি দিয়েছি, এখনো মাছ আছে অল্প। একটু ভাতটা শেষ হয়ে গেছে, ভাত করে ভাতের সাথে মেখে দেবো। এতগুলা বিড়াল, শুধু মাছ দিলে ওদের পেট খারাপ হয়, ওই জন্য ভাতের সাথে মাখিয়ে দিই। দেখো কেমন করছে, মাথা পুরো খারাপ করে দিচ্ছে আমার। এখানে এরা 3 জন, এ একটা 4 জন, এ একটা 5, এ একটা 6 আর এ একটা 7। এই 7 জন মিলে আমার কান ঝালাপালা করে দিচ্ছে মেও মেও করে। এমন একটা ভাব করছে যেন এদেরকে খেতেই দেওয়া হয় না। ওখানে আমি রুমের মধ্যে ওদের খাবার দিয়ে এসেছি। বর্তমান এরা খাবে না, ওই খাবারটা খাবে না বলে এই রান্নাঘরে আমি রান্না করছি, চলে এসছে এখানটায়। ভাত দিতেই হবে, একটু ভাত একটু মাছ দিতেই হবে, নয়তো এরা আমার পিছু ছাড়বে না। আসলে এদের জন্য রাখাই থাকে। আজকে রাস্তার একটা কুকুর এসেছিল, তাকে আমি প্রথমে অল্প একটু খেতে দিলাম, ওর ওইটুকুনি তো হলো না, আবার চাইলো আমাকে। আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল, ওকে দেখে আমার প্রচুর কষ্ট হচ্ছিলো, মনে হচ্ছিলো যেন অনেকদিন ঠিক করে খায়নি। ওই জন্যই ওকে একটু বেশি করে খাবার দিতে গিয়ে ব্যাস এদের ভাগের যে ভাতটা ওটাও চলে গেছে। ওই জন্যই এখন আমার এই অবস্থা। খারাপও লাগছে, এরা ম্যাও ম্যাও করছে। ওদের চেঁচানো সহ্য করতে না পেরে যেটুকু ওদের জন্য মাছ ভেজে রেখেছিলাম ওদেরকে সব দিয়ে দিয়েছি। তারপর এই যে ফ্রিজ থেকে মাছ বের করে বরফ ছাড়িয়ে এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ওদের জন্য একটু ভেজে দেবো মাছগুলো। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, ওদের মাছ আর ভাত ঠান্ডাও করে দিয়েছি ফ্যান চালিয়ে। এবার ভালো করে ভাতটাকে মেখে ওদের খেতে দেবো। ওদের মাছ ভাজা দিয়েছি, তারপরেও থালার দিকে তাকিয়ে আছে কখন ভাতটা মেখে ওদের দেবো। ওরা যে ভাত আর মাছ খেতে এত ভালোবাসে বলে বোঝাতে পারবো না। ওদের খাবারটা খায় পিওর পেট, ওটা 20 কিলো বস্তা আমি আনি এদের জন্য প্রত্যেক মাসে। তারপরেও একটু ভাত আর মাছ খাবে বলে এরকম করে। এদের মধ্যে সব থেকে বদমাশ হচ্ছে এই। মাটিতে যেগুলো পড়ে আছে এরপর একদম মেঝে আজকে পরিষ্কার করেই ছাড়বে, যা দেখতে পাচ্ছি আমি। এ এমন চেঁচায় পুরো দেশবাসীকে উঠিয়ে আনবে, এমন চেঁচায়। সকালবেলা হলেই মানে পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করে যে তার এমন কি হয়েছিল, সে এরকম চেঁচায় কেন। যদি এখন কেউ জিজ্ঞেস করে না, প্রথম প্রথম সবাই জিজ্ঞেস করতো। এই ছোটোবেলায় আমার খুব প্রিয় ছিল, এখনও ভালোবাসি, বাট প্রচুর রাগ হয় এর উপরে দেখছে ওর কথা বলতে। এমন চেঁচায় আমার খুব রাগ হয়। খেতে না দিতাম ওটা একটা আলাদা ব্যাপার ছিল। এই কি হলো, চলে যা, খাওয়া হয়ে গেছে, এবার যা এখান থেকে বেরা। অনেক জ্বালিয়েছিস, আর না, চল 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 চল, তোকে আমি এখানে দেখতে চাই না। কি, চল বেরা, চল, তোকে আমি যেতে বলেছি, চল চল যা। ও একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, কারণ ও 3 তলার ছাদ থেকে পড়ে গেছিলো নিচে, কোমর ভেঙে গেছিল। কি গো, তুমি এখানে বসে আছো? এই যে পাণ্ডু বসে আছে, পাণ্ডুর খুব মন খারাপ। ওর 3টা বেবি হয়েছিল, 3টা বেবিকেই লোকে নিয়ে চলে গেছে।
মানে আমরাই দিয়ে দিয়েছি বাচ্চাগুলো বড় হয়ে যেতে, কারণ লোক রাখবে বলল। এমনিতেই আমার কাছে 20টা, আমি আর রাখতে পারছি না। আমাদের বাড়ির মানুষজন হচ্ছে 5 জন, আর বিড়াল হচ্ছে 20, আর রাখা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। খেতে দিতে পারবো না যে এটা নয়, শুধু খেতে দিলেই হয় না বিড়ালদের, এদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, তারপরে এতগুলো বিড়াল দেখে শুনে রাখা খুব চাপের। ওই জন্য লোক এসেছিলো বিড়াল নেবে, ভালো ভালো বাড়ি দেখে দিয়ে দিয়েছি, যাদের মানে বড় বাড়ি, সুন্দরভাবে থাকতে পারবে, যাদের বাড়িতে মানুষ সবসময় থাকে। মানে একটা বিড়ালকে শুধু খেতে দিলেই হয় না, সবসময় যে বাড়িতে একটা হলেও মানুষ যেন বিড়ালের কাছে থাকে, সবাই মিলে বাড়ি থেকে একসাথে চলে যাবে, বিড়াল বাড়িতে একা থাকবে, ওরকম নয়। যাদের বাড়িতে বিড়ালকে কোলে বসে আদর করবে ওই রকম বাড়ি দেখেই আমি দিই। ওই জন্যই এর বাচ্চাগুলোকেও দিয়ে দিয়েছি। এর একটু মন খারাপ, প্রথমে একটু করবে মন খারাপ, তারপরে আবার ঠিক হয়ে যাবে। 1 মাসও যাবে না তারপরে আবার বেবি হবে। সরি, 1 মাস না, 3 মাস অন্তর বেবি হয় এদের। আমার উপর প্রচণ্ড রেগে আছে, কি করব আমি? আমার তো রাখতে ইচ্ছে করে, বাট বাড়ির লোকেরা অ্যালাউ করে না। এমনিতেই এরা আছে বলে আমাকেই সারাদিন এত কথা শুনতে হয় এদের জন্য। মুখের কথা শেষ হয়নি, এখানে তাণ্ডব শুরু হয়ে গেছে। তোর এখানে কি কাজ? মুখের কথা শেষ হয়নি, এখানে সব বোতল টোতল ফেলে একাকার কাণ্ড। আর পারি না এদেরকে নিয়ে বাবা। কি হয়েছে? চলে দিয়ে দিয়েছি। আয় আয় আয়। দেখলে তোমরা, মাছ দিয়েছিলাম, তারপরে এই মাছ আর ভাত মেখে রাখা ছিল, দিয়ে দিলাম, ব্যাস। এখনকার মতো এদের খাওয়া হয়ে গেল। আবার 9:30টার দিকে আরেকবার দিতে হবে। শান্তি, এবার আমি যাই, আর আমাকে জ্বালাবি না।